সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 24শে এপ্রিল যুগান্তর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল দুই উপদেষ্টা এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যের আয় শত কোটি টাকা। সংবাদের ভেতরে বলা হয়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য ও টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন। প্রায় একই অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মোহাম্মদ মাহমুদের বিরুদ্ধে। তারা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ লাভের পর থেকে চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টাদের এই দুই এপিএস এভাবে বদলি বাণিজ্যের মাধ্যমে প্রায় 350 কোটি টাকা হাতিয়ে নেয়। এই রিপোর্ট প্রকাশের পর সারা দেশে হইচই পড়ে যায়। সবাই আঙ্গুল তুলতে থাকে সরকারের বিরুদ্ধে। অনেকটা চাপে পড়ে সরকার এই দুইজনকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়। তাদের বিরুদ্ধে তদন্তে নামে দুদক। কিন্তু মজার বিষয় কি জানেন? প্রাথমিক তদন্ত শেষে এই দুদকই বলেছিল এদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অনেকটাই সত্য। কিন্তু ওই পর্যন্তই। কি যেন এক অদৃশ্য কারণে এরপর থেকে এদের বিরুদ্ধে আর কোনো তদন্তই হচ্ছে না। এদের সকল তদন্ত এখন বন্ধ। কিন্তু কেন? এই বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন যুগান্তরকে বলেন, দুই উপদেষ্টার এপিএস ও পিওর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। এখনো তাদের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন? প্রাথমিক তদন্তে তারাই বলল এখানে দুর্নীতি হয়েছে, আর এখন তারা বলছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাকি এখনো তদন্ত চলমান। আগের সাথে এখনকার সময়ের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? কোনো পার্থক্য নেই। আগেও এমন দুর্নীতির অভিযোগ উঠলে একটি তদন্ত শুরু হয়, সেই তদন্ত চলতেই থাকে, তা কখনো শেষ হয় না, আর কেউ ধরা পড়ে না। আর ঠিক একই জিনিস দেখা যাচ্ছে এই সময়েও। এই বিষয়ে দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, যে সরকার যেমনভাবে চায় তেমনভাবেই দুদক চলে। এটা দুদকের বরাবরের ট্র্যাডিশন। সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে। এটাই দেখা গেছে। বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক ও রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল না। এই অভাবের কারণে দুদক এমন মাঝে ভাঙা অবস্থায়। সহজ ভাষায় তিনি বলতে চাচ্ছেন, বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ। আগে কিছু একটা হতো, কিছু বলা যেত, এখন তাও বলা যায় না, করা যায় না। মানে বাংলাদেশ এখন ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করেছে। কিন্তু কেন? সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও দুদক কেন তদন্ত করছে না, তদন্তে পিছিয়ে আছে বা তদন্ত বন্ধ রেখেছে? অনেকে এর কারণ হিসেবে বলছে, কান টানলে হয়তো মাথা চলে আসতে পারে। মানে এই এপিএসদের পিছনে দুর্নীতির জন্য অন্য কেউ দায়ী। তাদেরকে ব্যবহার করা হয়েছে, তারা শুধু মাধ্যম মাত্র। কে তারা? কে সেই ব্যক্তি? এটি কি উপদেষ্টা স্বয়ং নিজে, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু না। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। নারী কেলেঙ্কারি থেকে চাঁদাবাজি, কি অভিযোগ নেই তার বিরুদ্ধে? তারপরও তার কিছুই হয়নি। তাহলে কি আমরা ধরে নেব এই দুর্নীতির শিকড় যমুনা পর্যন্ত বিস্তৃত? এখন তো তাই মনে হচ্ছে। নইলে দুদকের তদন্ত কেন এভাবে থেমে যাবে? কেন একটি অরাজনৈতিক সরকার যারা নিজেদের সুশীল বলে তারা কেন দুর্নীতির তদন্ত করবে না? আমরা কি এই সরকারের কাছ থেকে এটি চেয়েছিলাম? না, আমরা তো স্বপ্ন দেখেছিলাম এই সরকার হবে নিরপেক্ষ সরকার, দুর্নীতিমুক্ত সরকার, কোনো রাজনৈতিক সরকারের মতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রবাদটি সত্য। বাংলাদেশের সবাই চোর, শুধুমাত্র সুযোগের অপেক্ষায়। এসব সুশীল লোকজন যারা মাস্ক পরেছিল তাদের কোনো সুযোগ ছিল না, তাই তারা ভালো ব্যবহার করত, সুশীল বলে নিজেদের পরিচয় দিত। কিন্তু যখনই সুযোগ পেয়েছে তখনই চোর থেকে ডাকাত হয়েছে। বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। খান, বেশি করে খান, পেট ভরে খান, গলা পর্যন্ত ডুবিয়ে খান। কিন্তু মনে রাখবেন, সময় একদিন আপনাদের বিরুদ্ধেই যাবে। একদিন আপনাদের এই দুর্নীতির অভিযোগে এই বাংলায় আপনাদের বিচার হবে।
কেউ অজেয় না, শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।